কিন্তু আমার খুব ভালো লাগছে। সঞ্জীব মহারাজ বলছিলেন না যে সামনে টর্চ বিয়ারার, এই টর্চ বিয়ারারদের যখন আমার যারা তাদেরকে টর্চ বিয়ারার বলে, তারা যখন টর্চ বিয়ারার, এক সময় সঞ্জীব মহারাজের ক্লাসে আমি হয়তো দুটো চারটে কথা বলেছি বা কিছু, সব ঠিক আছে, কিন্তু এখন যে আনন্দটা আমার হচ্ছে এটা তো সবাই একদম নিশ্চয়ই বুঝতে পারছি, ফিল করছি না, যে যখন আমার ছাত্র সে যখন সার্বিকভাবে আমাকে গৌরব দান করছে, তাই না, তার তখন যে আনন্দটা হয় সেই আনন্দটা তো সব থেকে বেশি। একই ইকুয়েশনে যখন এই যে সব ছাত্ররা যখন মহারাজের মনটিকে ওই রকম উচ্চতায়, ওই রকম উন্নত অবস্থায় নিয়ে যাবে যে যেখানে তোদেরকে আমি তুই বলছি কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু অধ্যাপকরা আছে কিছু বলছে, সবাই আমার ছাত্র হতে পারত। তা যাই হোক, এই যে তোরা যখন সেই জায়গায় গিয়ে পৌঁছবি তখন যে আনন্দটা তার হবে, সেই আনন্দটার কথা শুধু ভাব। একটি মানুষের জীবনে যদি একটি নির্ভেজাল আনন্দের স্রোত বইয়ে দিতে পারি আমরা, এটাই তো সব থেকে বড় সার্থকতা। তাহলে একদম সামনাসামনি যে মানুষটিকে পাচ্ছি, যিনি আমাদের জন্য সর্বস্ব নিবেদন করছেন, একেবারে উজাড় করে দিচ্ছেন, এই যে উজাড় করে দেওয়ার যে ভাবনাটা, সে কখন শান্ত হবে, সে তার কখন আনন্দ হবে, যখন তার ছাত্র মানে তার ভালোবাসার পাত্র যখন সে নিজেকে উজাড় করতে শিখবে, তাই তো ব্যাপারটা। আর উজাড় কখন আমরা করতে পারি, যখন আমরা নিশ্চিত যে আমাদের উজাড় করে দেওয়ার পরেও আমরা নিঃশেষ হয়ে যাব। তাহলে একটা অফুরন্ত এনার্জি এবং আনন্দের সোর্সের সাথে আমাদের যোগটাকে স্থাপন করতে হবে। বোঝাতে পারছি কি জিনিসটা? এইটা হচ্ছে মূল কথা, যে একটা অফুরন্ত আনন্দ এবং অফুরন্ত এনার্জি সোর্সের সাথে যখন আমি নিজেকে যোগ করতে পারবো, যুক্ত করতে পারবো, তাহলে আমার আর ভয় থাকবে না। আমরা অনেক সময় টাকা পয়সা খরচ হিসাব করে করি, কারণ টাকা পয়সা শেষ হয়ে যাবে সেই জন্য করি। কিন্তু যার অনেক টাকা আছে সে করতে পারে, সবসময় করে না, মানসিকতা থাকে না। তা আমার মনের সম্পদ যদি ওই রকম অঢেল হয়, আর সেই অঢেল হতে গেলে আমাকে ওই সোর্সের সাথে যুক্ত করতে হবে। ওই সোর্সে হচ্ছে ওই ঠাকুরমা স্বামী। কেন ঠাকুরমা স্বামী? যে গোড়ামি হয়ে গেল মনে হচ্ছে যে ঠাকুরমা স্বামী যে গোড়ামি হয়ে গেল, একেবারেই নয়। কারণ পৃথিবীর ইতিহাস সমস্ত ধর্মমতকে আমাদের একই রকম শ্রদ্ধা জানায়। আমাদের তো পৃথিবীটা হিউম্যান সেন্ট্রিক, তাহলে হিউম্যান বিইং সেন্ট্রিক যে পৃথিবী, সেখানে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে হিউম্যান বিইং। তাহলে এই যে হিউম্যান বিইং এর মধ্যে ডিভাইন ম্যানিফেস্টেশনে যারা বার্তা দিচ্ছেন, যুগ বার্তা, এবং তাদের জীবনটাকে সামনে এক্সাম্পল হিসেবে আমরা করতে পারি, এরা তো নিশ্চয়ই ঠাকুরমা স্বামী। তাহলে এদেরকে আমাকে জানতে হবে, তাই না? এদের জীবনীটা সম্পর্কে আমাদের একটু আইডিয়া হবে। এই জীবনীটা সম্পর্কে কেন আইডিয়া করব? আমি আজকে আমার সঞ্জীব মহারাজের একটি প্রাক্তন ছাত্রের সাথে দেখা হয়েছিল, যে মানে সে আর কি যদি সুযোগ থাকতো সে এখানে চলে আসতো দেখা করার জন্য। তো সে বলছিল তার মতো করে, তার সাথে আমার কিন্তু পরিচয় ছিল কোনোদিনই। আমি কি করে বুঝলাম? আমি একটা জায়গায় গেছিলাম, সেখান থেকে বললাম যে সঞ্জীব মহারাজ এসছে, আমাকে তাড়াতাড়ি চলে আসতে। আপনি সঞ্জীব মহারাজকে চেনেন? আমি হ্যাঁ চিনি। তখন বলছি যে সঞ্জীব মহারাজ এসছে মানে কোথায় এসছে? আমরা এই যে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে এসেছি, সঙ্গে ছাত্ররা এসছে, হতে 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 তারপরে আমি দেখে শুনে বুঝলাম, কারণ তুমি কি সঞ্জীব মহারাজের ছাত্র? বলছি হ্যাঁ আমি সঞ্জীব মহারাজের ছাত্র। আমি যেতে পারছি না। তো যাই হোক, এই জায়গাটা কি, যেটা সব থেকে বড় কথা, একটা সাধুর জীবনকে দেখলে ওই আইডিয়া। আমরা ওই যে বলছিলাম না, আমাদের আবার যাকে দেখেছি সুপর্ণানন্দজি, আমাদের কাছে একজন আদর্শ। সুপর্ণানন্দজি আবার যাকে দেখেছেন লোকেশ্বরানন্দ, তিনি হচ্ছেন আমাদের কাছে পরম আদর্শের মতো।
আমরা বলা বলি করতাম মাঝে মাঝে, সৈকতেশ মহারাজ, আমরা সঙ্গীতা বলে আমরা যারা আছি বলা বলি করি, স্বামীজিকে তো আমরা দেখি, কিন্তু একজন কাউকে দেখে স্বামীজি কি হতে পারেন তার একটা আইডিয়া তো নিতে হবে। আমাকে দেখলে তো স্বামীজি কেমন ছিলেন আইডিয়া হবে না, তাহলে এমন কাউকে দেখতে হবে লোকের সঙ্গে মহারাজ। ওই যে বলভদ্রজির কথা ভাবে বলছে না, এই বলভদ্রজি লোকের সঙ্গে সঙ্গ করেছেন 22 বছর, একটা। তাহলে ওই মানুষটিকে যদি দেখা যায়, সেই মানুষটি ভীষণ স্নেহ করেন এই সঞ্জীব মহারাজ। কেন স্নেহ করেন? বাইরে থেকে স্নেহ তো নয়, বাইরের কিছু দেখে স্নেহ না, ধন জন সম্পত্তি চেহারা এসব কিছু দেখেছে স্নেহটা করে। ভেতরের কিছু কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি আমাদের যেটা সবার একটাই বক্তব্য, এই যে তোমরা প্রত্যেকে রয়েছ, এই প্রত্যেকের মধ্যে কিন্তু সেই স্ট্রেংথ রয়েছে, সেই স্ট্রেংথ, সেই ডাইনামিজম, সেই ক্যাপাসিটি, সেই পোটেনশিয়াল প্রত্যেকের মধ্যে রয়েছে। কিন্তু আমি কিভাবে সেটাকে ম্যানিফেস্ট করি, এইটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। যেটা আমারও একটাই কথা, যে আমরা কিন্তু কেন হেরে যাই, কারণ আমরা কেউ ভাবি না যে আমাকেই রোল মডেল হতে হবে। আমি ভাবি খুব ছোট্ট জিনিস স্বপ্ন দেখি, যে আমি একটা চাকরি পাবো, একটা বিয়ে হবে, বউ বাচ্চা হবে, তাদেরকে আমি সামলে দিতে পারবো, এইরকম একটা চাকরি আমার হলেই হবে। দ্যাট ইজ নট দ্য এইম। আলটিমেট এম তো আলাদা। আলটিমেট এম একদম ঈশ্বর লাভ। আল্লাহ, যিশু, নানক, কবির যাই বলি না কেন, আলটিমেট এইম হচ্ছে ঈশ্বর লাভ। ঈশ্বর লাভ মানে নিজেকে পরিপূর্ণভাবে চেনা। স্বামীর আছে না কবিতা, তোমরা পড়েছ হয়তো, বলছেন যে পাহাড়ে পর্বতে উপত্যকায়, গির্জায় মন্দিরে মসজিদে, বেদ বাইবেল আর কোরআনে খুঁজেছি তোমাকে আমি ব্যর্থ করব, কোথাও পাই। কোথায় পেলাম? তার স্বরূপ কি? আনন্দ, আনন্দ এটি অপরূপ, প্রিয় মন, প্রাণ মন, সর্বস্ব আমার, তুমি এখানে এত কাছে, আমারই হৃদয়ে তুমি নিত্যকাল রাজার গৌরব। তার স্বরূপ হচ্ছে আনন্দ স্বরূপ, আর তিনি আছেন আমারই মধ্যে। এই ঈশ্বর লাভ মানে এই তাকে জানা, যিনি আমার মধ্যে আছেন। ওই তাকে জানতে গেলে নিজেকে কিন্তু এই বাইরের যে সেলফটা, সেটাকে ছেড়ে দিতে হবে। ওইটা আনসেলফিশনেস। দ্য মোর আনসেলফিশ ইউ আর, নিয়ারার ইউ আর টু গড রিয়েলাইজেশন। ভেতরে যে আমাদের একজন শিল্পীর ঘটনা আছে না, পাথরের থেকে ওই মূর্তি তৈরি করছে, বলছে পাথরের মধ্যেই মূর্তিটা ছিল, কিন্তু আমি সেই যেগুলো মানে অপ্রয়োজনীয় অংশ সেটাকে বাদ দিয়ে দিয়েছি। আমাদের ভেতরেই তিনি আছেন, অপ্রয়োজনীয় অংশ যেটা, এই লোভ, এই কামনায়, বাসনায়, ঈর্ষায়, অহংকার, এগুলোর তো কোনো ভিত্তি নেই। এইগুলোকে বার করে দিলেই আমার ঈশ্বরকে পেয়ে যেত। এই যে বিবেকানন্দ, এই বিবেক জাত যে আনন্দ, কি সুন্দর, আমাদের প্রত্যেকের বিবেক আছে। সেই বিবেক আমাকে নির্দেশ দেয়, সেই নির্দেশ মেনে যখন আমি চলি আনন্দ পাই কিনা? এই যে এই বয়সের এতগুলি ছেলে এত চমৎকার ভাবে এখানে বসে আছে, আমরা আপাতভাবে মনে করতে পারি সঞ্জীব মহারাজ উপস্থিত আছেন, বাইরে এসেছি। দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট। ওটাই আমাদের ভুল হয়ে যায়। ওটা একটা বাহ্যিক এজেন্ট। আমার ভেতরের কোনো একটা জায়গা বলছে যে না, আমাকে কিন্তু এরকম থাকতে হবে, বলছে কিনা? এটা সত্যি কথা কিন্তু প্রত্যেকের ভেতরে কিন্তু এই সত্তাটা কাজ করছে, বলছে। তার মানে বিবেক আমাকে বলে। যখন সেই বিবেকের কথাটা আমি মেনে চলি, তখন একটা আনন্দ হয়। সেই আনন্দের স্বরূপ হচ্ছে বিবেকানন্দ। তাহলে আমার ভেতরেই তো তিনি আছেন। এই আমার ভেতরের বিবেকানন্দকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমাকে কি করতে হবে? দ্যাট ইজ স্পিরিচুয়ালাইজিং। There is nothing secular. Everything is spiritual. Whatever you do, আমরা যাই করি
সবটাই স্পিরিচুয়াল। একটা গ্রামে আমি গেছি, সেই গ্রামের মানুষজন চেনেই না, সে পাহাড়ে। তো আমি অনেক সময় বলি এই ঘটনাটা, অনেক ঘটনা আছে, একটি ঘটনা বলি, সময়টা খুব কম। একটি ঘটনা বলি, একটা টিলা আছে, পোড়বেড়া বলে একটা গ্রাম। এই পোড়বেড়া গ্রামে অধিকাংশই দারিদ্র সীমার নিচে বাস করে। সরকারের অনেক ব্যবস্থা আছে, বেসরকারি ব্যবস্থাও আছে, কিন্তু যখন এই যে দারিদ্র সীমার নিচে বাস করছে, মনগুলি কিন্তু দরিদ্র হয়ে যায়। অদ্ভুত ব্যাপার, তোমরা গ্রামারে সবাই পড়েছো, দেখবে ইংলিশ গ্রামারে আছে, দে আর পুয়ার বাট অনেস্ট। ছোটবেলার কথা স্মরণ করো, দে আর পুয়ার বাট অনেস্ট। দিস ইজ অ্যান ইংলিশ কনসেপ্ট, দিস ইজ অ্যান ইংলিশ কনসেপ্ট। ওরা বলে যে পুয়ার হলে বোধ হয় ডিসঅনেস্ট হতে হবে। দিস ইজ নট অ্যান ইন্ডিয়ান কনসেপ্ট। একেবারে ওদের কাছে সংশয় আছে যে পভার্টি আর ডিসঅনেস্টি বোধ হয় একসাথে হয়। আর আমাদের এখানে উদাহরণটা আমি ওই জন্য দিচ্ছি, এরা ওই ঘাস পাতা যা পায় সেদ্ধ করে খায়, আর একবার একটু চাল, সবজি তরকারি থাকে না। তারপরে দেখো এই গ্রাম যেটি বলছি, ছোট্ট পরিবার, 13টি কি 14টি পরিবার, ছোট্ট গ্রাম, এখানে ডিহি বলে, ডিহি, ছোট্ট ছোট্ট গ্রাম। সেই গ্রামে এদের উপার্জন কিভাবে হয়? ওই দড়ি তৈরি করে, খাটের পায়া তৈরি করে, পায়া মানে বলি তো খাটের জিনিস, সেইগুলোকে ঘাড়ে করে নিয়ে যায় 33 কিলোমিটার দূরে, সেইখানে বিক্রি করে। যে টাকাটা হয় সেই টাকাটা সেখান থেকেই জিনিস কিনে নিয়ে আসে, এসে তারা ওই রান্না করে সন্ধ্যেবেলা। সকালবেলায় নতুন রান্নার কিছু নেই, ওই সন্ধ্যেবেলার ভাতটাকে রেখে দেয়। আর ঘাস পাতা যা পায় সামনে, যেগুলোকে আমরা শাক করি, হয়তো নানান নাম আছে, সেগুলোকে সেদ্ধ করে গরম হয়ে যায়, সেই গরম হয়ে যায়। এই মানুষগুলি আমরা গেছি, সেখানে আমাদেরকে কেন গেছি জানে না, তাদের জন্য যে আমরা কিছু জিনিসপত্র নিয়ে গেছি কিচ্ছু জানে না, চেনেই না। নামতেই তারা বলছে প্রথম যে গ্রাম বৃদ্ধ, অরে বাপ, পুরুলিয়ার ভাষায়, তোরা এমন সময় আলি, তোদেরকে কি খাইতে দিব বল? মানে এটা বোঝা গেল তো, মানে তোরা এমন সময় এলি, তোদেরকে কি খেতে দেবো বল? চিনেই না, জানেই না কেন এসছি, কিচ্ছু জানে, ওদের খাওয়ারই নেই। তখন আমরা বলছি যে না, তাতে কেন আমরা খাইয়ে নিয়ে এসেছি, পুরুলিয়ার ভাষাতে। তারপরে ওরা তবু ওদের তৃপ্তি নেই, যাই হোক, তারপরে ওদেরকে কিছু জিনিসপত্র দিলাম। তার আগেই ওরা বলছে যে তোরা তাহলে রাতে থাকে, আমরা চল তোদের ঘরগুলো দেখি। তুই বললে বেশি খুশি। ঘরগুলো দেখছি, ঘরের দরজা জানলা কিছু, একটা ফুটো আছে, একটা মাটির স্ট্রাকচার, তার মধ্যে একটা ফুটো, এই ফুটো দিয়ে ওরা ঢুকে, ফুটো দিয়ে বেরো, ওটাই দরজা। আর শীতকালে, ইট ওয়াজ 24 ডিসেম্বর। আর টিলা মানে পুরুলিয়া এমনি ঠান্ডা, বান্দোয়ানে টিলা ফাঁকা জায়গা, ভীষণ ঠান্ডা। অনেক কিছু খড় রয়েছে, কিছু বস্তা রয়েছে। আর দেবস্থান বলতে একটু তুলসী মঞ্চ করছে, এইসব আছে। আমরা বললাম, তখন দেখে বললাম, তো রাতে থাকলে কোথায় থাকতে দিবি? এখানে তোরা ঘর ভিতরটায় থাকবি, আমরা বাহিরটায় থাকবো। এই যে ভগবানকে কোথায় খুঁজতে যাবো? মন্দিরে গেলে এই ভগবানকে পাবো, পেতে পাবো, সেই ভগবানকে আমাকে বোঝাতে সাহায্য করবে এই ভগবান। এই যে এই কি অপূর্ব অবলীলায় স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার শীর্ষে উঠে যে মানুষগুলো বলতে পারে যে আমরা বাহিরটাতে থাকবো, তোরা ঘর ভিতরটায় থাকবো। এটা 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 এই যে তাহলে পুওর বাট অনেস্ট না পুওর বলেই অনেস্ট? অর্থাৎ এই যে অনেস্টি, এই যে সিনসিয়ারিটি, এই যে আন্তরিকতা, এই আন্তরিকতা কিন্তু এর সাথে পভার্টির কোনো লিঙ্ক নেই। অর্থাৎ এই মানুষগুলির মধ্যে এই দেবত্বের ম্যানিফেস্টেশন। সেই জন্য যে লেখাপড়া, ধন সম্পত্তি, চেহারা ফেহারা ইত্যাদি ইত্যাদি, এর সাথে দেবত্বের কোনো সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে খাওয়াবে কি? তার মধ্যে কি মনে আছে যে বলেছে রাত্রে কি খাওয়াবে ওরা? কেন? তোদেরকে আমরা বেল সিজাই খাওয়াই।
বেল সিজিয়ে বেল সেদ্ধ করে খাওয়া, অর্থাৎ বেল সেদ্ধ করে খাওয়ানোটা হচ্ছে ওদের কাছে ডেলিকেসি। বেলটা ওইরকম একটা ফল, বেল ফল ওরা জানে শিবের পূজায় লাগে, যেন ওইটা আমরা অতিথিকে খাওয়াবো, বেল সিজাই খাওয়া। এই যে গ্রেটনেস, এই গ্রেটনেস, এইটা একটা অসাধারণ অসাধারণ জিনিস। এই সেদিনই আমি একটা জায়গায় গেছি, কিছুদিন আগে একটা জায়গায় গেছি, সেখানে আমি কিছু খাবো না বলে বলে রেখেছিলাম। আমি তার পাশাপাশি একটি বলি, এটি কলেজে গেছি, সেই কলেজটার সবাই যারা রয়েছেন ইত্যাদি, সেই কলেজে আমি চায়ের সাথে দুটো বিস্কুট চেয়েছিলাম, বিস্কুট চা মানে চাই খাইছে। আমি কিন্তু ওখানে গেছি ওদেরই আমন্ত্রণ, কিন্তু ওদের দোষ নেই, ওরা জানে যে স্বপনদা তো কিছু খায় না, আরে মানুষটা কিছু তো খাবে না বাবা, চা খাইছে। আরেকটা জায়গায় গেছি, তারা কিন্তু কিছু জানে না, এটা একেবারে একদম রিমোট ইন্টেরিয়ার, এই ঝালদা তুলিন বলে, ঝালদা যে ব্লকের কথা বলছিল, পোরেস্ট, পুরুলিয়ার ঝালদাটি হচ্ছে দ্য পোরেস্ট ব্লক, এবং ইন্ডিয়ার মধ্যে ওই যে লাস্ট 10 মানে ব্লকের মধ্যে একটা। সেখানকার একটা গ্রামে গেছে, সেই গ্রামে একটা ওই ছোট্ট অনুষ্ঠান হচ্ছে, 10-12 জন ইয়াং ছেলে আছে, সেইখানে দেখছি তারা জানে না কি খাবো না খাবো, তারা ভাতেরও ব্যবস্থা রেখেছে, তারা লুচি করেছে এবং তারা মুড়িও রেখেছে, জানে না, কিন্তু তারা কি করে এই জিনিসটা করে, মানে তাদের ভেতর থেকে এই যে আর্জটা, যে আমার ঘরে অতিথি আসছে, আমাদের ঘর মানে ক্লাব আর কি, ওদের সংগঠন, সেইখানে আসছে অতিথি, সেই অতিথিকে আমি কিন্তু সেবা করব, ওই যে অতিথি দেব ভব, এই সেবাটা কিন্তু যে কথাটা মূল কথা, সেটা হচ্ছে যে যে কোনো কাজটাই আমি যখনই ওইটা চেষ্টা করবো, ব্রহ্মানন্দজির আছে না যে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, এই যে 3টে স্টেজ। তা আমরা সবাই তো কিছু না কিছু কাজ করছি, যে যার নিজের মতো করে, সবাইকেই বিরাট ইতিহাসে লেখা থাকবে এরকম কাজ করার দরকার। আমি আমার মতোই কাজ করব, সেই কাজটা আমার এমন হবে, পূজা হবে, তাহলে কি সুবিধা হবে, ওই কাজটা না আমি কি ফল পেলাম না পেলাম, সাকসেস আর আনসাকসেস বলে কোনো জিনিস থাকে, ওই কাজটা ইটসেলফই আমার আনন্দ হয়। এই যে কাজ করতে 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 যে কাজটা না করলেই তখন আমার মনটা খারাপ আছে, যে কাজটাই করছি সেটাই আনন্দ। যখনই সেই কাজটা আনন্দ হচ্ছে, ডেডিকেটেড টু দ্য কজ অফ দ্য পিপল, মানুষের সেবাই, তোরা তো সব ইঞ্জিনিয়ার বড় বড়, অনেক জায়গায় তোরা অনেক বড়, অনেক পলিসি মেকিং এর মধ্যে হয়তো তোরা থাকতেই পারিস, কিন্তু সেটাই শুধু শুধু কাজ নয়, দৈনন্দিন জীবনে যে ছোট 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 কাজ, সেইখানে যে যতটা ওই নিজেকে উজাড় করে দিতে পারবি, সে ততটা বেশি আনন্দ পাবে। আমরা কেন জীবনে দাঁড়াতে চাই? আনন্দ পাওয়ার জন্য। ওই আনন্দ পাওয়ার লক্ষ্যে কিন্তু মনে রাখতে হবে যে এই আনন্দ পাওয়ার লক্ষ্যে আমাদেরকে আমাদের দিতে হবে। হ্যাঁ, সে ওই জানে না, এক একটা আর একটা বলি, তারপর ওখান তো আবার যেতে যেতে হবে। এইটা আবার একটা অসাধারণ অসাধারণ। সে আমরা গেছি ওই ত্রাণ শিবির, রামকৃষ্ণ মিশন থেকেই হচ্ছে, একটা বন্যা হয়েছিল 92 সালে, একটা বন্যা হয়েছিল পুরুলিয়ায়। পুরুলিয়ায় বন্যা এ তো অস্বাভাবিক হয়, তো পুরুলিয়ায় একটা বন্যা হয়েছে। সেই বন্যায় আমাদেরও অনেক ক্ষতি হয়েছিল, আমরা ছেলেকে হারিয়েছিলাম, সেটা খুবই দুঃখের, কিন্তু মানুষের সাধারণ ত্রাণ শিবির হচ্ছে, ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে, সমীক্ষা করা হয়েছে, অনেক মানুষ এসছে। একজন ভঞ্জ ভিক্ষু, একদম ওরা লাঠি টুকতে টুকতে এসছে, আর্ধেকটা এই পর্যন্ত ধুতি পরে আছে, ওপরে কিছু নেই, একেবারে গরিব। সেই মানুষটি বেগিং বল আছে এখানে হাতে ঝোলা, সেই বেগিং বল ভিক্ষা পাত, সেইটা নিয়ে ছেলেটি এসে একটা ওই তিরপল টাঙানো হয়েছিল, তো একটা খুঁটি ধরে দাঁড়িয়ে আছে খুঁটির পাশে। তো ভলান্টিয়াররা বলছে যে আপনি নিয়ে নিন, সে কিছু বলছে না। একটু ফাঁকা হলো যখন, আপনি নিয়ে নিন, আপনাকে কেন এত কষ্ট করলেন বলুন, কিছুই বলুন।
শেষকালে যখন বলা হচ্ছে আপনি এত কষ্ট করলেন, আপনার এতক্ষণ দাঁড়িয়ে থাকার কোনো দরকার ছিল, তখন তিনি বললেন একেবারে ঠিক এই কথা যে আমি নিতে আসি নাই, আমি দিতে আসিছি। I have not come to have something from you, I have come to give you. What a greatness! এই তো ডিভিনিটি আক্ষরিক অর্থে। হ্যাঁ, ওই পাত্রটা আমরা আক্ষরিক অর্থে ডাউনফাউন্ডেড মানে কথা বেরোচ্ছে না, বাকরুদ্ধ। ওইখানে গিয়ে এই ভিক্ষা পাত্রদের ধীরে ধীরে রাজি যুক্তে গেল, যেখানে ত্রাণ দেওয়া হচ্ছে ওখানেও সেই ভিক্ষা পাত্রটাকে উজাড় করে দিল। 173 টাকা কয়েক পয়সা, সবটাই খুচরোই। সেই খুচরো টাকাটি ওইখানে দিয়ে সে কিন্তু আস্তে আস্তে, তাকে কোনো কথাই বলতে পারে না। এভরিওয়ান কেপ্ট মাম, প্রত্যেকে চুপচাপ। সে চুপ করে দিল। কিসের জন্য চুপ করে দিল? এটা কি হতে পারে? ক্যান এ হিউম্যান বিইং ডু দিস? অর্থাৎ তাহলে হিউম্যান বিইং এর কাজও করেনি, তাহলে গ্রেটার হিউম্যান বিইং মানে কে? ভগবানের কাজ। স্বামীজি বললেন আনসেলফিশনেস ইজ গড। তাহলে ওই যে গড একজন মানুষের মধ্যে তো ম্যানিফেস্টেশন দেখলাম আমরা। এরকম কি আমরা দেখি না? তোর বাড়িতে সবাই খোঁজবে, সবাই বাড়িতে মা, তোরা খেয়ে দিয়ে আসছিস, সব করছিস, সব ঠিক আছে, কিন্তু অনেকের বাড়ির মা দুবেলা ভালো করে খেতে পারে। কি কষ্টটা তারা করেন। অনেক মাস্টারমশাই আছেন নানানভাবে, নানান দিক দিয়ে, তারা কি কষ্ট করে আসছেন শুধু ছাত্রদের জন্য দেবেন। সন্ন্যাসীরা সর্বত্যাগ করেছেন কিসের প্রেরণা? কেন, কিসের প্রেরণা? জীবনে দাঁড়াতে পারতেন তারা, কোন জায়গায় দাঁড়াতেন তার ঠিক। আজকে সন্ন্যাসী না হলেও এই সঞ্জীব মহারাজ অনেক উচ্চতায় থাকতেন, সেখান থেকে অনেক সেবা করতে পারতেন। কিন্তু আজকের যে আনন্দটা পাচ্ছেন, সর্বস্ব উজাড় করে দেওয়া, এই সর্বস্ব উজাড় করে দেওয়ার থেকে যে প্রেরণা আসছে, তার মানে বুঝতে পারছেন, রিয়েলাইজ করছেন যে আমার এই সম্পদ পুরোবে না করবে। আমি অনন্ত শক্তির অধিকারী, অনন্ত প্রেমের অধিকারী, আমি অনন্তের অধিকারী। স্বামীজি বলছেন অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদে বিদ্যমান, দাও দাও, যে বা ফিরে চায় তার সিন্ধু। নেভার ওয়ান্ট এনিথিং রিটার্ন, তাহলেই অনেক আনন্দ। ইদানিংকালে বলভদ্রানন্দজিরই মানে অনুপ্রেরণায় তিনি আমাকে অনেক জিনিস, আমার সহপাঠী কিন্তু তিনি আমার কাছে দেবতার মতো স্বাভাবিকভাবে, তা তিনি আমাকে বলেন যে ওই গ্রামে গ্রামে ফুটপাতে রেলওয়ে স্টেশনে এইসব জায়গায় ওই কম্বল যে বিতরণ করো না, লাইন দিয়ে না করে ওই রকম জায়গায় ঘুরে ঘুরে করে, তোরাও করিস অনেক সময়, ওই যে ঘুরে ঘুরে তা আমরা গেছি, এটাই শেষ করে দিলেন, ওদের ওখানে অসুবিধা হবে। সেইখানে গিয়ে কি হয়েছে দেখেছি যে গ্রেটনেসটা কিরকম। আমি উদ্বোধনের একটা লেখাও হয়েছে যে ওই মহারাজ চেনেন, সুদীপ্তা বলে একটি মেয়ে আছে, সেও আমার সাথে অনেক জায়গায় এরকম সেবা করে। তা ওই আমরা গেছি, আরও কয়েকজন আছে। তো একটা জায়গায় এই বলরামপুর বলে একটা জায়গা আছে, বলরামপুরের একটু আগে বড় উর্মা বলে একটা জায়গা আছে, সেইখানে রাস্তার ধারে একজন শুয়ে আছে, একটি মহিলা। তখন রাত 11:40 বাজে, ওই শীতকালের দিনে কুকুরে শুয়ে আছে। তো ওকে বললাম যে তুই একটু গায়ে কম্বল। এর কারণ কি মহারাজ বলেছিলেন বাড়ি শুনে, তুমি যখনই কম্বল যাদেরকে দিচ্ছ তোমার জানাশোনা, তোমার তো মনের মধ্যে একটা এক্সপেকটেশন আছে, আমি কম্বলটা দিলাম, পরে দেখা হলো, আমাদেরকে তাকিয়ে একটু অন্তত হাসুক। যদি না হাসে তো আমার মনে খুব কষ্ট, বাবা কম্বল দিলাম, আমি দিলামই না, কেউ আমার কাছে সঞ্জীব মহারাজ কত কম্বল পাঠায়, সেগুলো আমরা এই অসিদ্ধা ওখানে গ্রামে গ্রামে গিয়ে দিয়ে আসি, একদম ঘরে ঘরে গিয়ে। সে হয়তো তাদের কোনো কিছুই সম্বল নেই, অসিদ্ধা আমাদের দীর্ঘদিনের কল্যাণের খুব মানে আপনজন, তা ওই রকম দিয়ে আসে। তো ওই রকম কেন দিয়ে আসে? তার কারণ হচ্ছে আর কেউ জানলো না, আবার আমিও জানলাম না, আমার এক্সপেকটেশনই তৈরি হলো। ওই মহিলাকে যখন দেওয়া হয়েছে, সেই মহিলা ধর্ম করে উঠে পড়ে ঘুমোচ্ছিল না, ওই তোদের কাছে 2টা কম্বল আছে, দেখো কিরকম। আমরা কিন্তু ওই তথাকথিত শিক্ষিত তকমা আছে তো আমাদের কি মনে হলো, একটা কম্বল দিলেও তার মতো হচ্ছে,
এই যে শিক্ষার অভিমান, অহংকার, তারপরে যে কথাটা বললো তা তো থাপ্পড় বসিয়ে দিল আর কি। তারপরে বলছেন না, একটা থাকলে দু একজনকে দেখিয়ে দেবো ওই কুয়াকে দিয়ে, তার থেকে আমাদের চোখ পড়ে। আরো রূপ না, আরো শীত না, একজন মানুষ শুয়ে আছে, একটা যদি থাকে ওকে শীতে কাঁপছে সে বুড়ি, 11:40 শীতকাল, রাস্তার ধারে শুয়ে আছে, কাঁপছে, বলছে একটা থাকলে ওকে দে, ওর বেশি থাকলে আমাকে। এই হচ্ছে মানুষের দেবত্ব। কাজে আমি কোন কাজটা আমাকে মহান করবে, ইতিহাসে লেখা থাকবে, দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট। নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামীজির উত্তরসূরি, তিনি মানুষকে জাগ্রত করেছিলেন, সেই মানুষদের কথা কিন্তু ইতিহাসে কোথাও লেখা নেই, নেতাজির কথা লেখা আছে। কিন্তু নেতাজির যে রোল ওই মানুষগুলিকে নিয়ে তিনি করেছেন, তাদেরকে তিনি ভগবান করে দিয়েছেন, ইতিহাস স্বীকৃতি দিয়ে। স্বামীজির আদর্শ তার জীবনে ঠিক তেমনি ভাবে আমরা নিজের মধ্যে সেই দেবত্বের ম্যানিফেস্টেশন ঘটিয়ে, স্বামীজির একটা কথা আছে, এক্সাক্ট কোটেশনটা মনে নেই, মহাদেব বলে দিতে পারবো, দ্য বেস্ট ওয়ে টু ম্যানিফেস্ট দ্য ডিভিনিটি উইদিন ইজ টু হেল্প আদার্স ম্যানিফেস্ট দেয়ার ডিভিনিটি। তোমাকে দেখে যখন অন্য অনেক মানুষ নিজের দেবত্বকে বিকশিত করার, নিজেকে বিরাট করার, মহান করার আদর্শকে আপন বলে ভাবতে পারবে, তাদের মধ্যে আনন্দ হবে আমি অনেক বড় হচ্ছি, অনেক মানুষের সেবায় লাগছে, কাজে লাগছে, তখন এটা একটু বড় আনন্দ। তোমরা সবাই কোনো না কোনো সময় ফিল করেছো, কোনো সন্দেহ নেই, অবশ্যই ফিল করেছো। আজকে যে ঘুরে এলে, এই ঘুরে আসার মধ্যে যে আনন্দ হলো কেন, এর মূল কথাটা, ঘুরতে তো সবাই পারে, একজন একজন করে, এই যে টিম, সংঘ, সবাই মিলে একসাথে আমরা ঘুরলাম, একসাথে এনজয় করলাম, একসাথে শিখলাম, একসাথে সব, এবং একসাথে থাকা মানে অনেকটা স্যাক্রিফাইস হলো। এই যে একসাথে সবকিছু করলাম, এই টিম স্পিরিট, সংঘ শক্তি, এই একসাথে সংঘ শক্তিটা যুক্ত করে নিজের দেবত্বকে বিকশিত করে প্রত্যেক মানুষের কাছে, ওই যে স্বামীজি তখনই বলছেন না, এডুকেশন তোমরা শিখছো তো, স্বামীজির একটা আছে যে উই ওয়ান্ট দ্যাট এডুকেশন বাই হুইচ ক্যারেক্টার ইজ ফর্ম, strength of mind is increased, the intellect is expanded, and by which one can stand on one's own feet. Follow this definition. You will have such education which will inspire others. Character is formed, strength of mind is increased. 2 নম্বর কম পেলে খেতে ভাসিয়ে দিচ্ছে, আবার 2 নম্বর বেশি পেলে কত আড্ডা, চারিদিকে সব চলছে, ডিজে বাচ্চার নাচ করছে। এই যে জিনিসটা, দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট। Strength of mind is increased. You have got that strength within to face anything and everything. Whatever may come, success will come, failures also may come. Swamiji বলছেন, failures are the beauties of life. Failures are the pillars of success. ওটা প্রভাব। স্বামীজি বলছেন, failures are the beauties of life. What a strength it will inculcate in us, আমাদের মধ্যে নিয়ে আসবে। সেই জন্য the intellect is expanded, number 1, intellect, or by which you can stand on your own feet. তোমাকে নিজের পায়ে দাঁড়াতে দেখলে সেই শক্তি আছে, সেই শক্তির বোধটা নিরন্তর তোমার মধ্যে থাকবে যখন তুমি স্বামীজিকে সামনে রাখবে। এর কোনো ব্যত্যয় নেই, এর কোনো দ্বিমত নেই। কারণ পৃথিবীর ইতিহাসে সব মহাপুরুষদের আমরা সম্মান করি, তিনিই এমন একজন মানুষ যিনি মানুষ থেকে মানুষের মধ্যে দেবত্বের বিকাশের কথা বলেছেন, এবং সেটা সম্ভব প্র্যাকটিক্যাল ক্ষেত্রে হচ্ছে, গ্রামে গ্রামে হচ্ছে। ওই যে বললাম 434টা গ্রাম রামকৃষ্ণ মিশনের সুবাদ হয়েছে, আমাকে কেছে, মা ঠাকুরের অসীম করুণা হয়েছে, এবং গিয়ে দেখেছি যে মানুষ দেবতা হয়ে যাচ্ছে। এই যে মানুষ দেবতা হয়ে যায়, তাহলে আমরা কেন হব না? দেবতা আলাদা কোনো অস্তিত্ব নয়। Sacrifice is divinity. Selflessness is divinity. নিঃস্বার্থপরতাই হচ্ছে দেবতা। ঠাকুর মায়ের কৃপায় আমি প্রার্থনা করি, তোমরাও নিশ্চয়ই এই এত সুন্দর সুন্দর মুখগুলি দেখে রাখবে প্রতিদিন, সেই সুন্দর মুখগুলিকে অসুন্দর হয়ে যেতে দেবে না। সুন্দর হৃদয়গুলোকে দেখতে গেলে পরস্পরের সামনে দাঁড়াতে হবে, মানুষের কাছে যেতে হবে, স্বামীজির সামনে গিয়ে দাঁড়াতে হবে,
স্বামীজির চোখে চোখ রাখতে হবে, সেই চোখ থেকে বার্তা চায়, স্বামীজির চোখ থেকে বার্তা আসে। একটা চোখের যে আগুন, সেটা আমার যত সব কলুষ আছে, স্বার্থপরতা, অহংকার, লোভ, কামনা, বাসনা, ঈর্ষা, সব পুড়িয়ে দেবেই দেবে, এবার কলুষ নাশ হয়। আরেকটা চোখের যে জ্যোতি, সে আমার অন্তরটা জানাবে, ওই ময়লাগুলো দূর হয়ে গিয়ে আমাকে আনন্দ স্রোতে নিয়ে যাবে। এতক্ষণ একদম কেউ ভাববে না যে কোনো আমি উপদেশ দিলাম, নো, দ্যাট ইজ আমি যা বললাম আমাকেই বললাম। এই যে জিনিসটা, এটা কিন্তু সবসময় মনে রাখবে। আমি ওই মহারাজদের কথা বলছিলেন, পরম পূজনীয় প্রেসিডেন্ট মহোদয়, আমি এক পরম পূজনীয় সন্ন্যাসীর কথা বলি, পুরুষ ব্রহ্মানন্দজির শিষ্য। তিনি একটা মিটিংয়ে আছেন 3 ঘন্টা ধরে, তার তখন বয়স প্রায় 84 বছর। একটা মিটিং হচ্ছে 3 ঘন্টা ধরে, উনি কিন্তু কিচ্ছু বলছেন না, নড়ছেন না। তো তাকে তার সেবকরা জিজ্ঞেস করেছিলেন যে আপনি এতক্ষণ একসাথে বসে থাকেন, বয়স হয়েছে কত? আমরাই বসে থাকতে পারি। বলছেন যে প্রথমে বললেন একটা এটিকেট আছে তো, তারপরে বললেন আসলে কি জানো, আমি তো দেখছি ঠাকুর বসে আছে মানুষের মধ্যে, আমরা যেন আমাদের কাজকর্ম হয়ে গেল হয়, সবাই তোমরা পারবেই পারবে, ঠাকুরের চোখের দিকে তাকাবে। বনফুলের একটা কবিতা মনে রাখবে, বলছেন নিষ্পলক নয়নের নিঃশব্দ বাণী নিরন্তর বলে চলেছে, পারবি, ঠিক পারবি, তোকে পারতেই হবে। এই শুধু এই 4টে লাইন স্মরণ রেখে আমাদের একটি প্রাক্তন ছাত্র, পরে বিদ্যা মন্দিরে পড়েছে, সেই ছেলেটা এখন বিদেশে এমন একটি গবেষণা করছে, যে গবেষণার ফল পেলে হয়তো অনেক মানুষের চিকিৎসা শাস্ত্রে অনেক উপকার হবে। শুধু এই কথাটুকু। আর মায়ের এই মনে ভাববে আর কেউ না থাক, আমার যে মা আছেন, এই যে মা আছেন মানে মা আছেন, মা আছেন মানে পবিত্রতা আছে, মা আছেন মানে নিঃস্বার্থ নিঃশর্ত নিঃসত্ব ভালোবাসা আছে, মা আছেন মানে আমার সঙ্গে এগুলি সব আছে, নির্ভরতা নির্ভরতা নির্ভরতা। মা আছেন ভাবলেন, আর স্বামীজি সবসময় সঙ্গে আছেন। ঠাকুরমা স্বামীজির কাছে খুব প্রার্থনা করি সবার খুব মঙ্গল হোক, কল্যাণ হোক। এবং বিশ্বাস করো, যেটি দিয়ে শুরু করেছিলাম, যে সঞ্জীব মহারাজ তোমাদেরকে ভালোবাসেন কোনো প্রত্যাশা নিয়ে না, তোমরা তেমনি কোনো প্রত্যাশা নিয়ে এগোবে না। সঞ্জীব মহারাজকে তুষ্ট করার জন্য না, সঞ্জীব মহারাজ যাতে আনন্দ পাবেন, স্বামীজিকে যত ভালোবাসবে তিনি তত আনন্দ পাবেন। তোমরা নিজেরা, স্বামীজির আশীর্বাদ আছে যে তোরা জগতের যুদ্ধক্ষেত্রে পীরের মতো যেন মরতে পারিস, এই যে হচ্ছে প্রার্থনা। পীরের মতো, কাপুরুষের মতো, আমরা যেন বীর হতে পারি। আর বীর হওয়া মানে হচ্ছে সত্যনিষ্ঠ, একেবারে সঙ্গে সঙ্গে সুন্দর পবিত্র হতে হবে। মা ঠাকুরের কৃপায় সকলের মঙ্গল হোক। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু।